আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক পবিত্র মহিমান্বিত, তিনি তার হাবিবকে মেরাজের রাত্রে ওই মসজিদুল হারাম থেকে মসজিদে আকসার মধ্যে ভ্রমণ করাইছেন, তার নিদর্শন সমূহ দেখানোর জন্য। বরকতময় রাত্রে নিশ্চয় তিনি দেখে এবং শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আশ্চর্য শব্দ শুনতে আমরা সুবহানাল্লাহ বলি। আল্লাহ পবিত্র, পৃথিবীর বুকে এরকম অলৌকিক ঘটনা কোন সময় ঘটে নাই। এজন্য মেরাজের বর্ণনা প্রথম শুরুতে আল্লাহ পাক সুবহান দিয়ে শব্দ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা, অর্থ ভ্রমণ করা, সুবহান অর্থ পবিত্র, আসরা বি আবদিহি, আব্দ অর্থ বান্দা, আবদিহি হির জমির হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ওই মাহবুব প্রিয় বান্দা নবীজিকে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যদি শুধু বান্দা বলে ভুল হবে। বান্দা আমরা বান্দা, আমরা যদি তো শুধু আব আসতো, বলছে আবদিহি, হার নিচে খারা একটা নিচে জের আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবদিহি লাইলাম মিনাল, লাইলান অর্থ রাত্র, রাত্রের মধ্যে, রাত্রে কিছুক্ষণ সময়ের মধ্যে, লাইলান লাইলাম মিনাল মসজিদ, মসজিদুল আকসা, মসজিদুল হারাম খানা কাবা ঘর থেকে, ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা ফিলিস্তিনে ভ্রমণ করেছে। আসরা অর্থ ভ্রমণ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বারাকনা বরকতময় রাত্রিতে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আয়াতিনা নিদর্শন সমূহ দেখানোর জন্য। প্রত্যেকটি আসমানে অনেক নিদর্শন রয়েছে, আরশ কুরসিতে রয়েছে, ব্যস্ত দুজকে রয়েছে, হাউজে কাউসারে রয়েছে, আল্লাহর নূর রয়েছে। ওই সব কিছু যা আমরা চোখে দেখি না, ওই এবং ব্যস্তের মধ্যে যে নহর রয়েছে, নদী রয়েছে, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই নিদর্শনগুলি দেখার জন্য। ইন্না নিশ্চয় হু মানে তিনি আল্লাহ, সামিউন শোনেন, বাসির অর্থ দেখেন, আল্লাহ দেখে এবং শোনে। কোনো সন্দেহ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ৭০,০০০ ফেরেশতা শুন আমার নবীজিকে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের মধ্যে গিয়ে দেখলেন একটি বুরাক দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর হাবিবের শানে দুরূদ সালাম পাঠ করে আর মহব্বতে চোখের পানি ফেলা। আবার জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, এই নবীর আশিক রাসূল বুরাকটাকে আমি নিয়ে নেই। এবার নিয়ে নিলেন। এবার বেশ থেকে পোশাক নিয়ে নিয়ে এলেন, 4 প্রকারের পোশাক। এবার এসে দেখি নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থা রয়েছেন। এই সময় যদি ডাক দেয় নবীজির মনে আঘাত পাবে, ব্যাঘাত হবে। এজন্য তিনি কি করলেন, ওনার জিহ্বা দ্বারা নরম নবীজির কদম মোবারক, পা মোবারকের তলার মধ্যে, তালুর মধ্যে জিহ্বা মোবারক দিয়ে চাপতে লাগলেন। প্রদান করে নরম গাল লাগাই দিলেন। আবার জিবরাইল ইসলাম দেখতে পাইতেছেন নবীজির কদম মোবারকের বরকতে এই মাটির নিচে যা কিছু আছে, অর্থাৎ গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, যা কিছু শেষ সীমান্ত পর্যন্ত, তা সেরা পর্যন্ত সব কিছু গুপ্ত রহস্য দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি রুহুল আমিন হইয়া, রুহুল কুদুস হইয়া তোমার নরম গাল আমার কদমের মধ্যে লাগিয়ে দিলে জিবরাইল। জিবরাইল বলে, হুজুর আমি সমস্ত ফেরেশতাদের সর্দার হইতে পারি, আপনার কাছে কোনো আমার মূল্য নাই।
আপনার জন্য বোরাক নিয়ে এসেছি, 4 প্রকারের পোশাক নিয়ে এসেছি। এবার সাদা, সবুজ, হলুদ, কালো। আবার নবীজি সাদা পোশাকটা গ্রহণ করলেন। নবীজি এই পছন্দ দেখে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদা পোশাক গ্রহণ করেছেন, আপনার পছন্দ। আল্লাহর পছন্দ কি পছন্দ? আল্লাহ পাক সাদা পোশাকটা পছন্দ করে। সুবহানাল্লাহ। তবে আপনার উম্মতের মধ্যে, ওলিদের মধ্যে ভাগ থাকবে, শাখা প্রশাখা থাকবে। তারা সবুজটা ব্যবহার করবে, সাদা ব্যবহার করবে, কালো ব্যবহার করবে এবং হলুদ পোশাকটাও ব্যবহার করবে। বাবাজিরা আমার, জিবরাইল ইসলাম বললেন, যারা জিহাদি হবে, যারা ইসলামের জন্য জীবন দিয়ে দিবেন, শহীদ হবেন, যুদ্ধ করবে সত্যের জন্য, ইসলামের জন্য, তারা কালো পোশাকটা গ্রহণ করবে, তারাই হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ওনার পোশাক থাকবে কালো। আসল কালো পোশাক থাকবে, তরবারি দিয়ে যুদ্ধ হবে। সুবহানাল্লাহ। যারা জিহাদি ব্যক্তি তারা কালো পোশাক পরে। আল্লামা রিজভী সাহেব হুজুর কিবলা কাবা, তিনি কালো পোশাক পরছেন, সাদাও পরেছেন। জিহাদি ব্যক্তিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সাদাটা হলো সামনের পোশাক, সবুজটা হলো জান্নাতি পোশাক, হলুদ হলো একটা যাত্রা, শুভযাত্রা এবং সুন্দর প্রতীক। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এবার আমার নবীজিকে খানা কাবা ঘরের পাশে নিয়ে যাওয়া হয়। এবার নবীজি বোরাকে উঠবেন। আল্লাহর কি গোত্র, বোরাক কেন যায় নিতে চায় না, বোরাকের জবান খুলে যায়। বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা করেন অল্প সময়ে আমার পৃষ্ঠে বহন করবেন আপনি। কাল কিয়ামতের কঠিন ময়দানে অনেক অনেক বোরাক থাকবে আপনার জন্য, কিন্তু আপনি ওয়াদা করেন আমি বোরাক ছাড়া অন্য বোরাকে আপনি কদম দেবেন না। এবার নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে ওয়াদা করলাম, তুমি বোরাক ছাড়া অন্য বোরাকে আমি কদম রাখবো না। এবার বোরাকটা আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে, লম্প চম্প শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহ জগৎ থেকে আসিয়া বোরাকের লাগামের মধ্যে সামন দিয়ে ধরে রেখে দিয়েছে। নবীজি বললেন, এটা তো মাইনুদ্দিনের রূহ মুবারক। এবার নবীজি দোয়া করলেন, হে মাইনুদ্দিন, আজকে বোরাককে শান্ত করে রাখিয়াছ, আমি নবী দোয়া করলাম সমস্ত ওলিদের বেলায়েতের মধ্যে তোমার হাত থাকবে। সুবহানাল্লাহ। নবী দোয়া ফেলেছে রোজুদের জন্য, এত বড় ওলি। মারহাবা। ওনার সাথে বেয়াদবি করলে বেলায়েত চান্দা নিয়ে যাবে। বেলায়েত সিনার মধ্যে দেওয়া হয়। বেলায়েতের রং হলো সবুজ, জিন্দা, ওলিরা জিন্দা। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আমাকে বেলায়েত দান করেছে সিনার মধ্যে, সবুজ বেলায়েতের একটা পাওয়ার লাঠি। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার রূহ জগৎ থেকে আরেকটি রূহ চলে এসেছে। যখন মারহাবা। নবীজি বোরাকে এবার উঠবেন, বোরাকটা একটু ওসান। এবার রূহ যুগের থেকে আসমান থেকে একটি রূহ চলে এসেছে, একটা পাথর, সাদা পাথর আসিয়া নূর নবীজির কদমের নিচে চলে গেছেন। এবার নবীজি দেখতেছেন পাথর পাথর এবার উঠতেছে না, মুস্কি মুস্কি হাসতেছে। নবীজি দেখে সুবহানাল্লাহ। নবীজি দেখে মুস্কি মুস্কি হাসতেছে। জিবরাইল ইসলাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন উঠতেছেন না, মুস্কি মুস্কি কেন হাসতেছেন? নবীজি বললেন, আমি কেন হাসতেছি রে জিবরাইল, শোনো, এই যে পাথর দেখতেছো, এটা পাথর না রে, পাথর না, এটা তো একটা রূহ। এই রূহটা আমার বংশের মধ্যে আগমন করান, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বললেন, হে আব্দুল কাদের, তুমি কি মনে করেছো আমি তোমাকে দেখছি না? তুমি কি পাথর? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো রূহ। ঠিক আছে, কিন্তু আপনার খেদমতের জন্য, গোলামি করার জন্য এসেছি। আমার ইচ্ছা আপনার সাথে মেরাজে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি একাই মেরাজে যাব, কিন্তু তুমি যেহেতু যাওয়ার ইচ্ছা রাখছো, কিন্তু আমি তোমাকে
পুরস্কার দিবে, বিফলে দেব না। আমি নবী দোয়া করলাম আমার কদম তোমার স্কন্ধে পড়েছে, আর সমস্ত ওলিদের কাদের মধ্যে তোমার কদম থাকবে। তুমি ওলিদের বাদশা, জুড়ে কন্যা মারহাবা। কাদামি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ, সমস্ত ওলিদের কাদের উপর গাউসে পাকের কদম, জুড়ে কন্যা সুবহান। গাউসে পাককে মানলে না কদম কাঁধে থাকতো, আর যারা মানবে তারাই আল্লাহর ওলি। ওলিদের কাঁধে পরপরের কদম, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এবার বুরাকের সামনে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম, বুরাকের পিছনে হযরত আজরাইল আলাইহিস সালাম, বুরাকের ডান পাশে হযরত মিকাইল আলাইহিস সালাম, বুরাকের বাম পাশে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তাদের সঙ্গে অসংখ্য ফেরেশতা আছে, তাদের প্রত্যেকের বাহিনী নিয়ে হাজির, জুলকুন মারহাবা। নবীজি বুরাকের মধ্যে আরোহণ করেছেন। বুরাকটা আরবি শব্দ, বারকুন শব্দ থেকে বুরাক শব্দের উৎপত্তি। আকাশে যে বিজলি চমকায়, এই বিজলিকে বারকুন বলা হয়েছে। ওই হঠাৎ করে দেখা যায় এই আছে এই নাই, ঠিক নেই, তার চেয়ে আরো কোটি কোটি দ্রুত গতি বেগ বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোন সুবহানাল্লাহ। আবার বুরাকটা এক কদম মতান্তরে দুই কদম লাগছে। ওই খানা কাবাগর থেকে ওই মসজিদে আকসা কয়েকশো মাইল দূরে, চলে কোন সুবহানাল্লাহ। সেই বুরাকটা পাওয়ার কথা দাব্বাতুল আবিয়াতুল ফাকার, হেলানে দুলানে ভূগোল, অর্থাৎ গাদাও না খচ্চর না, গাদার চেয়ে একটু ছোট, খচ্চর চেয়ে একটু বড়, মাঝামাঝি ধরনের একটি বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার ওই নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলেন, যাওয়ার পথে দেখলেন মুসা নবীকে ওই ওনার কবরের মধ্যে, রওজা শরীফের মধ্যে তিনি দাঁড়ায় রয়েছেন এবং নামাজ পড়তেছেন, জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার মসজিদে আকসার মধ্যে গিয়ে আবার দেখতেছেন মুসা নবী আছে, মুক্তাদি হয়ে দাঁড়ায় রয়েছে। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর, জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামুল মুরসালিন। আমরা কলমা তামজিদের মধ্যে পড়ি লা ইলাহা ইল্লা আনতা নুরাইয়াহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ, মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন, ঠিক নেই? লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো কি সাহায্যকারী নাই, মাবুদ নাই। নুরাইয়াহদিয়াল্লাহু, আল্লাহর নূর, জোর করুন সুবহানাল্লাহ। নবীজি লিনুরিহি মাইয়াশাউ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, ইমামুল মুরসালিন, মুরসালিন তো সর্দার, ইমাম নেতা, খাতামুন নবীর সর্বশেষ নবী, জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য সমস্ত নবীদের ইমাম বানাইলেন ইমামুল মুরসালিন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি 3 রাকাত নামাজ আদায় করেছেন, কিতাবের নাম ইরশাদুত তালিবিন, কিতাবের মধ্যে পেয়েছি 3 রাকাত নামাজ আদায় করেছেন। তবে আবার অনেকে কোন কোন উলামাতে এসেছে 2 রাকাত, তবে আমি 3 রাকাতটাই গ্রহণযোগ্য বলে মনে করি, যেহেতু আমরা বেতের নামাজ 3 রাকাত পড়ি, নবীজি যেহেতু 3 রাকাত পড়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত নবীদেরকে নিয়ে 1 রাকাত, এবং জিবরাইল ইসলামের বাহিনীকে নিয়ে 1 রাকাত, ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম তাদেরকে নিয়ে 1 রাকাত, এবং আজরাইল ইসলামের বাহিনী নিয়ে তিনি করেছেন মুনাজাত, অর্থাৎ দোয়ায়ে কুনুত পাঠ করেছেন। এই 3 রাকাত নামাজ পড়েছেন, ইরশাদুত তালিবিন কিতাবে আছে, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জিবরাইল আলাইহিস সালাম তিনি এবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন ইমামতি করেন, তিনি ইমামতি করেছেন। জিবরাইল ইসলাম সম্পর্কে যদি একটু ধারণা দিয়ে আপনারা বুঝতে পারবেন, তাফসিরে জালালাইন শরীফ, এটা আলিয়াতে পড়ানো হয়, কমিতে পড়ানো হয়, এবং অন্যান্য মাদ্রাসার মতো তাফসিরে জালালাইন শরীফটা পড়ানো হয়। এজন্য আমি জালালাইন থেকে বলি। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা ছিল, ডানা ছিল, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই ডানাটা কত বড়! এই ডানাটা হলো এই আসমানের সমতুল্য একটা ডানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাস ইসমুহু ইসমাই, অর্থাৎ আসমানের সমতুল্য একটি ডানা। এই ডানা যখন একটা দাফা মারে, একটা দাফানি মারে, 500 বছর মাইল দূরে চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জিব্রাইল কত বড়! জিব্রাইল ফেরেশতা নবীজি ঊর্ধ্বগমন করতেছেন। ওয়াহুয়া বিল উফুকিল আলা, ঊর্ধ্ব দিগন্তে নবীজি ঊর্ধ্ব আকাশের দিকে উঠতেছে ওরাকের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপরের দিকে উঠতেছে। হঠাৎ করে শয়তান বাধা দিল, আগুন স্ফুলিঙ্গ ছাড়লো। নবীজি বললেন, হে জিব্রাইল, এটা কি? জিব্রাইল ইসলাম বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এটা শয়তান। শয়তান চায় না আপনি আল্লাহর সাথে দিদারে যান, আপনাকে বাধা দিতেছে। দেখুন, শয়তান বালা কাছে বাধা দেয়, দেয়নি? এবার নবীজিকে বললেন, আপনি তাউস পাঠ করেন। এবার তিনি পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সঙ্গে সঙ্গে শয়তান অদৃশ্য হয়ে গেল, দূরে সরে গেল। তাহলে আউযু বিল্লাহ পড়তে হবে, হবে কিনা? এবার বাবাজিরা কি করলেন? বাবাজিরা আমার, এবার নবীজি আসমানে গিয়ে দেখলেন আকাশের দরজাটা বন্ধ ছিল। নবীজি বলেন, আমি যাওয়ার পরে আকাশের দরজাকে খুলে দেওয়া হয়েছে। এবার দেখতে পাইলাম একটি নূরের কুরসির মধ্যে, নূরের সিংহাসনের মধ্যে একজন সুদর্শন সুপুরুষ বসা আছে। জিব্রাইলকে বললাম, জিব্রাইল, উনি কে? জিব্রাইল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আদি পিতা আদম সফিউল্লাহ। এবার নবীজি খরবড়াই তিনি ওই আদম আলাইহিস সালামকে সালাম দিয়ে দিলেন। তাহলে এখানে মাসলা ফিট হলো, বসা ব্যক্তিকে দাঁড়ানো ব্যক্তি সালাম দেওয়া সুন্নাত, নবীদের সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। এবার আদম নবী কি করলেন? নবীজির সম্মানে দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া সালামের উত্তর দিয়ে দিলেন। দেখছেন নি? আদম আলাইহিস সালাম দাঁড়াইয়া সালাম দিয়েছে, উত্তর দিয়েছে। তাহলে আদম নবী যদি নবীর সম্মানে দাঁড়াইতে পারে, আপনি আমি গুনাহগার উম্মত, যে গুনাহগার উম্মতকে নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর শাফায়াত যদি পাইতে চান, নবীর সম্মানে দাঁড়াইতে হবে কি হবে না? বলেন, দাঁড়ায় সালাম দিতে হবে কি হবে না? তাহলে নবীকে দাঁড়ায় সালাম দিলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। যদি বলে সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। তাহলে নবীকে দাঁড়ায় সালাম দিব। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবাজিরা আমার, আদম আলাইহিস সালাম নবীজিকে সালামের উত্তর দাঁড়ায় দেন। আবার নবীজির সাথে কোলাকুলি করলেন, মুআনাকা করলেন, মুসাফা করলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান মারহাবা, মারহাবা, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আবার কি করলেন? এই নবীজিকে আপনার